চাকাটা হচ্ছে আজকে হচ্ছে এই যে আমার হুইল বিল্ডিং সিরিজের ভিডিও। এই চাকা হচ্ছে ট্রু করব। দেখেন, ট্রু করার আগে কয়েকটা বিষয় আমি শর্টকাট বলি। যেটা হচ্ছে এই যখন এই স্পোক টান দিবেন, তো এটা হচ্ছে নিচের দিকে আসবে। ঠিক আছে, যে খাড়াটাল ইয়ার করার ক্ষেত্রে যখন আপনি ঠিক করবেন আর কি। আর যদি লুজ দেন তাহলে এটা উপরে উঠবে। এখন শুধু এটা লুজ দিলে তো হবে না, ওভারঅল একটা টেনশনের ব্যাপার থাকবে যে এই দিক দিয়ে যদি টান দেন, এদিকে টেনশন করছেন, সো ওভারঅল কিন্তু এই অপোজিট সাইডেও কিন্তু টেনশন বাড়তে থাকবে। সো বেস্ট ওয়ে হচ্ছে যে আপনি শুরু থেকে আগে হচ্ছে যে সবগুলো স্পোক হচ্ছে ইভেনলি টাইট করতে আসতে থাকবেন। তারপরে হচ্ছে যতটুকু বাকি থাকে ওইটাকে কোনো একটা লুজ দেওয়া বা টাইট দেওয়া। দেখেন, এইটাকে যদি টান দেন, তো আপনার চাকা এই সাইডে আসবে। আর ওইটারে যদি এই পাশের স্পোক যদি আপনি টাইট করেন, তাহলে এই রিমটা ওই সাইডে যাবে। কনভার্সলি আপনি যদি এটা লুজ দেন, তাহলে এটা এই পাশে যাবে। আবার এটারে যদি লুজ দেন, তাহলেও চাকাটা কিন্তু এই পাশে আসবে। তো আপনি টাইট লুজ দুইটাই ব্যবহার করবেন আর কি। তো শুরুতে যখন এই দেখেন সব লুজ, তো এখন আপনার হচ্ছে একবার দুইবার এই যে এরকম রাউন্ড করে টাইট দিয়ে নিয়ে আসতে হবে। দেখি এখানে শুরু করব হচ্ছে আপনি একটা জায়গা থেকে শুরু করবেন, যে ভালভুল থেকে শুরু করবেন। এই সবগুলো হচ্ছে এটা দিয়ে দিই, টাইট টাইট দিয়ে দিয়ে আসবেন আর কি। তো প্রথমগুলো হাত দিয়ে দেওয়া যাইতেছে। তো এখানে সবগুলো টাইট দিয়ে নিয়ে আসতে হবে। এখানে হচ্ছে যে আপনার এটার নাম হচ্ছে স্পোক কি। এটাকে নিপল বাটিও বলে অনেকে, স্পোক টুলও বলে। তো আপনি দারাজে এটা স্পোক টুল অথবা স্পোক কি নামেও পাবেন। আর লোকালি মার্কেট থেকে যে এটা পাবেন, এটা হচ্ছে নিপল বাটি। 14 নাম্বারটা এটা ব্যবহার করতে হবে। তো এগুলো একটা বেশ একটা নর্মাল পরিমাণ, আপনি হালকা খুবই লুজ বাট বেশ টাইট দিয়ে আসবেন রাউন্ড করে প্রত্যেকটা। মানে হাতের টাইট আর কি সবগুলা দিবেন। তো এখন হচ্ছে হালকা করে সবগুলো টানছি কিছু। তো হচ্ছে এগুলো সবগুলো এখন লুজ আছে। তো আমি এখনই খাড়া টাল নিয়ে ওরিড না, আমি সাইডে হালকা পাতলা হচ্ছে কয়েকটা একটু টানছি। সবগুলো তো টেনে দেখানো পসিবল না, আমি একটা আপনাদেরকে দেখাই। যে প্রথমে আমি যে সাইডে সমান করে নিচ্ছি, খাড়া টালের ক্ষেত্রে কি এটা খাড়া টাল তেমন একটা নাই, এটা আগে রেডিমেড বিল করা ছিল। তো আমি এটা নিয়ে ওরিড না, আমার হচ্ছে এই যে সাইডে দুই সাইডে হালকা ওই ব্যালেন্স করে আমি পুরাটা সমান ইভেনলি টেনে দিব। মানে যেটাতে যত সবগুলো সেম সেম পরিমাণ ঘোরাবো আর কি। ঠিক আছে, হাফ রাউন্ড বা একটা ফুল রাউন্ড যেটাই হোক, তো ওই ইভেনলি করব। তখন আর কি আর চেঞ্জ হবে না, এই সবগুলো একটা সেম একটা টেনশনে ওটা হচ্ছে ইয়া হবে আর কি, চেঞ্জ হবে, টানটা সমান হবে সব জায়গায়। তো আমি একটু ফুল কয়েকটা রাউন্ড দিব আর কি। তো এখন আপনাদেরকে সাইড টাল কয়েকটা দেখাই যে কিভাবে কি করবেন। ধরেন হচ্ছে যে এখানে এই যে আঙ্গুল দিয়ে ধরবেন, সমস্যা নাই। যেখানে দেখেন হালকা করে ইয়া আছে, আর সাইডে এখানে টাল আছে। তো এইখানে আপনি দেখেন যে কতটুকু রেঞ্জ থেকে কতটুকু টাল আছে। এখান থেকে আঙ্গুল দিয়ে আপনি দেখবেন যে হচ্ছে এখান থেকে আমার স্পোক শুরু হচ্ছে, যে এখান থেকে এই স্পোক থেকে শুরু। 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7। তো এই 7টা হচ্ছে যে এখান থেকে 7টা গুনবেন আর কি। তো এটা হচ্ছে ওই সাইডে টান পড়ছে, তো এখান থেকে পরবর্তী যে এগুলো আছে এগুলো হালকা করে টেনে দিবেন আর কি। আচ্ছা, ইয়াটা ওইটা নাই। তো এখন আপাতত এই পাশে গুলোই টানবেন, ওই পাশে এগুলো লুজ দেওয়ার প্রয়োজন নাই, কারণ এই ইয়া হচ্ছে অনেক লুজ অলরেডি। তো এই পাশে এগুলো টেনে দিবেন আর কি। আর দুইটা খুব বেশি এক চান্সে খুব বেশি ইয়া করবেন না, ঘোরাবেন না, তাহলে এটা আর কি বেশি মাত্রায় হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তারপর হচ্ছে আপনি আবার এই যে এই পাশে আসবেন। এই পাশে এসে দেখেন যে এখানে হচ্ছে এই কয়টা, এখানে একটা,
দুইটা, তিনটা, তিনটা। তো এখান থেকে যে এই পাশে তিনটা, এই পাশে বেশি যেহেতু, তো আপনি এখান থেকে এই পাশে খুব বেশি টানার প্রয়োজন নাই, অল্প করে টান দেন, নাহলে ওই পাশে আবার কিন্তু বেড়ে যাবে আর কি বেশি। তো এই মুহূর্তে এটা হয় না কেন? হ্যাঁ, এই যে এই নিপলটা দেখছেন, এই নিপলটা কিন্তু সহজে ঢুকতেছিল না, এরকম কয়েকটা পাবেন। তো নিপল গুলো যখন সেট করবেন একটু দেখে শুনে সেট করবেন, বাজে নিপল যাতে না পড়ে। মোটামুটি আমার কিন্তু এখন হচ্ছে সাইডের ওইটা পরে ঠিক করবো আর কি। তো এখন আমি যে কাজ করব যে হচ্ছে এখন এই স্পোক গুলারে ইভেনলি টানবো আর কি। ইয়া থেকে শুরু করব, ভালভল থেকে শুরু করব, হাফ রাউন্ড করে প্রত্যেকবার টানবো। হাফ রাউন্ড বলতে এই যে এটা আমার এটা হাতে প্র্যাকটিস করতে করতে হাতে একটা মাপ চলে আসবে। এই যে হাফ রাউন্ড, রাউন্ড, হাফ রাউন্ড করতে করতে এরকম করে পুরা লুপটা কমপ্লিট করবেন একবার। এরপরে দেখবেন যে স্পোকের টেনশন কি অবস্থা, সাইডে বেশি কম বেশি হয়েছে কিনা, তো আবার এগুলো রিপিট করবেন আর কি। তো একবার রাউন্ড শেষ করে আমি আসি আর কি। একবার না, আমি আর কয়েকবার রাউন্ড দিব, দিয়ে এসে দেখাচ্ছি। তো ওই যে এটা হচ্ছে আপনার এই টানছি, কয়েকবার টানার পরে এই ছিল অবস্থা। তো হচ্ছে হালকা খারাটাল বের হচ্ছে। তো এটা কেমনে ঠিক করবেন? খারাটাল তো বের হওয়াটা স্বাভাবিক, কিছু থাকবেই খারাটাল। তো দেখেন এই যে হচ্ছে যেখানে এখনো কিন্তু না, খুব যে একটা টেনশন হয়েছে না, টেনশন ভালোই হয়েছে। এবার হচ্ছে যে তো এটা লুজও দিতে হবে, কোনো জায়গায় টাইট বেশি হয়েছে, কোনো জায়গায় কম হয়েছে, তো এটা ব্যালেন্স করে দুই জায়গাতেই করতে হবে লুজ। যেমন এখানে একটু বেশি লুজ, হ্যাঁ আই বিলিভ। তো হচ্ছে এই জন্য এখানে হচ্ছে আপনার টাইট দিতে হবে। কারণ টাইটটা কেমন দিবেন? টাইটটা দিবেন হচ্ছে এইভাবে, যাতে হচ্ছে ধরেন হচ্ছে যে এখান থেকে মার্ক করে নিতে হবে যে কোন জায়গা থেকে, ধরেন এখান থেকে এই যে 1 2 3 4 5 6, তো এই পর্যন্ত এখানে এটা 6টা পর্যন্ত কাউন্ট করছি। তো এটা হচ্ছে যে আপনার এই টাইট দিতে হবে, তো দুইটাই টাইট দিতে হবে সমান করে। Yeah, এই যে আপনি হচ্ছে যে এটাও টাইট দিবেন, এটাও টাইট দিবেন, সমান করে ছয়টা, ছয়টা হচ্ছে আপনি টাইট দিবেন। তো এখানে যেহেতু এটা খাড়া টাল, আপনার একটু বেশি ঘুরাইতে হবে। তো রিপিট করবেন আর কি কয়েকবার, ছড়া মানে 12টা আর কি। তো প্রথমবার দিয়ে আসি, এখানে অপর টাইট দিয়ে আশপাশ থেকে আবার লুজ দিতে হবে, যে পরে যেগুলো হচ্ছে বেশি দেখবেন যে উপরের দিকে উঠে গেছে, ওইটার হচ্ছে হালকা আবার লুজ দিতে হবে। 3 নাম্বার, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখনো দেখেন যে হচ্ছে এখানের দিকে একটু কমছে, এখনো এখানে কিন্তু আরো আছে, সো এখানে আপনার আরো দিতে হবে।
সো এখান থেকে 2 4 6 8 10 এখান থেকেই দরকার আছে। এই পাশ দিয়ে যে টাইট দিতেছি আপনার ওই পাশ দিয়েও কিন্তু টাইট হচ্ছে, ঠিক আছে? সো ওই পাশেও টেনশন বাড়তেছে, সো ওই পাশে লুজ দেওয়া লাগতে পারে। ওকে, এটা মনে ছিল। যেহেতু আরো আছে তাহলে এখানে আরো দিতে হবে, ঠিক আছে? আমি এটা আপডেট দিচ্ছি পরে। তো দেখেন হচ্ছে এটারে এই লুজ দিয়ে টাইট দিয়ে হচ্ছে কার্টালটার একটা হচ্ছে স্টেবল সিচুয়েশনে নিছি। এটা তো রাফলি আই এস্টিমেশন, তো হচ্ছে ওই হুইলের হচ্ছে স্ট্যান্ড ট্রু আর ওইটা থাকলে তো আরো অ্যাকুরেসি করা যায়। তো হাতে এটা আর কি কাজ চলে, আরো প্রয়োজন বোধে আরো যদি মনে হয় যে এমনিতে টায়ারেরও অনেক সময় দেখা গেছে টাল থাকে, সো ওই অনুযায়ী দেখা গেছে ওইটা প্রয়োজন অনুযায়ী ঠিকঠাক করা যায়। যদি আপনি এগুলো বুঝে থাকেন, ইটস নো বিগ ডিল। এমনিতেও যদি চাকা টালও হয়, হ্যাঁ নর্মাল চালাতে কেউ চাকা মাইরা দেয়, ইটস নট বিগ ডিল। এটা অল্প অল্প কিছুক্ষণ আপনি সময় দিলে এটা ঠিক করে ফেলতে পারবে। তো এটা আপাতত এরকমই থাক, আমি আর কিছু করব না। দেখেন এটা করার পরে হচ্ছে সাইডে ইয়া হয়েছে, টাল হয়েছে, স্বাভাবিক হবে। এখানে সাইডটা ঠিক করে দিলেই কিন্তু আমার এখন দেখেন এই যে সাইডটা যখন এখন ঠিক করবেন, এখন কিন্তু ওই যে খাড়াটালের কিন্তু ওই যেভাবে আছে সেভাবে রাখতে হবে, মানে ভার্টিক্যালি কিন্তু কোনো চেঞ্জ হতে দেওয়া যাবে না। এই জন্য এখন যেই টেকনিকটা অ্যাপ্লাই করবেন, যে একটা টাইট দিবেন একটা লুজ দিবেন, এই আর কি। তাহলে ওই ওই পোর্শনটাতে আপনার হচ্ছে ভার্টিক্যাল কোনো চেঞ্জ আসবে না। এটাই ছিল হচ্ছে আপনার আর লাস্ট টেকনিক। যেমন আপনি হচ্ছে এই যে এখানে এই যে এই পোর্শনটাতে আপনি হচ্ছে এটাকে এই পোর্শনটাতে হচ্ছে আপনি এই লেফট সাইডে আরো আনতে চান, তাহলে এই ক্ষেত্রে যেটা করবেন যে এটা টাইট দিবেন এটা লুজ দিবেন, সেম অ্যামাউন্ট, তাহলে ভার্টিক্যাল কোনো আর চেঞ্জ আসবে না। এটা টাইট আর হচ্ছে এটা লুজ, এই তাহলে কিন্তু জিনিসটা অল্প অল্প করে চেষ্টা করবেন। আর এখানে দেখেন হচ্ছে এইটা হচ্ছে এই সাইডে আরো আনতে হবে, তো আপনি এটা যেটা করবেন এই পাশেরটা টাইট দিবেন আর এই পাশেরটা লুজ, তাহলে আপনার ওই ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের কোনো চেঞ্জ আসবে না। তো এই ছিল আর কি টেকনিক। হুইল ট্রিমিং এইভাবে করে এই হুইলটা আর কি সাইডে ট্রু করে ফেলবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি এই সাইডটা ট্রু করে ফেললে আমার এখানে কাজ শেষ, আর কোনো কাজ নাই। তো ট্রু করা শেষ হলে আমি একটু দেখাচ্ছি আর কি ফাইনালি যেরকম আউটপুট আসে। আসলে এখানে চাইলে আরো অ্যাকুরেসি আনা যায়, বাট রাত আসলে অনেক হয়েছে, তো এখানে আসলে ধৈর্য কুলাইতেছে না। তো এই পর্যন্তই। এটা এই হুইলটা বিল্ড করা শেষ, আর স্পোক টেনশন সবগুলো চেক করবেন, এই যে এরকম টাইট হবে, ঠিক আছে? লুজ থাকবে না, লুজ থাকলে সবগুলো ইভেনলি আরেক রাউন্ড টান দিয়ে দিবেন আর কি। এই দেখেন এই যে স্পোক কিন্তু এটা বাইরেছে, কয়েকটা বাইরেছে কয়েকটা বাইর হয় নাই। তো এই যে এটা বাইরেছে এদিকে, তো ওভারঅল দেখেন যে হচ্ছে কিন্তু পুরো নিপলটা পাইছে, সব প্রায় সব কোন একটা একটু বেশি পাইছে, এটা কিন্তু আর কোনো সমস্যা করবে না। এখানে রিম টেপ লাগায় যা লাগায়
এই খুব খুব বেশি এটা যেটা বেরিয়েছে এটা খুব বেশি বড় হয়নি। সো আমার স্পোক সাইজিংটা অ্যাকুরেট, যেটাই বলছিলাম আর কি, যে আমি যদি ওই 5 মিলিমিটারটা মাইনাস না করতাম, যারা আগের ভিডিও দেখছেন আমার ওই 5 মিলিমিটার মাইনাস করছি, তো ওইটা যদি মাইনাস না করতাম তাহলে কিন্তু আমার এই যে এটা স্পোক কিন্তু অনেক বাইরে থাকতো। আমি এটা আসলে ওইটা কয়েকবার লেসিং করে প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করার পরে ওইটা আর কি টের পাইছি যে না আমার তো এটা করা লাগতেছে, না করলে আমার যে হচ্ছে যেভাবে মাপছি ওইভাবে হইতেছিল না। আমি যেভাবে মেপে দেখাইছি ইয়ারডি, ওইভাবে মাপলে আপনারা 5 মিলিমিটার মাইনাস করে নেবেন, এই আর কি। আর ইয়ারডি যদি গিভেন থাকে তাহলে গিভেন যেটা আছে ওইটাই ব্যবহার করবেন। আর আপনি যদি মাপেন আমি যেভাবে দেখাইছি ওইভাবে করলে ঠিক ওইভাবেই মাপতে হবে আর কি, নাইলে হচ্ছে এই স্পোক সাইজ কম বেশি ছোট বড় হবে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে আর কি। আসসালামু আলাইকুম।